যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো আবারও ভারতের রাশিয়ার তেল ব্যবসাকে কেন্দ্র করে সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক শুধু অন্যায় বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য নয়, বরং এটি মস্কোর আর্থিক রক্তধারা বন্ধ করার জন্য প্রণীত। নাভারোর মতে, ভারতের তেল ক্রয় থেকে আসা অর্থ সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ তহবিলে যাচ্ছে। নাভারো এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ধ্যানরত ছবির সঙ্গে লিখেছেন, ইউক্রেনের শান্তির পথে যাত্রা নয়াদিল্লির মধ্য দিয়ে চলে। তিনি বলেন, আমেরিকান ভোক্তারা ভারতীয় পণ্য কিনছে, কিন্তু ভারত আমাদের পণ্যের জন্য উচ্চ শুল্ক আর অন্যান্য বাধার মাধ্যমে মার্কেটে প্রবেশ সীমিত করছে। ভারত আমাদের ডলার ব্যবহার করে সস্তা রাশিয়ার কাঁচা তেল কিনছে। নাভারোর দাবি, ভারতীয় রিফাইনাররা রাশিয়ার সঙ্গে যৌথভাবে তেল প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে এবং রাশিয়া এই অর্থ ব্যবহার করছে ইউক্রেনের যুদ্ধ চালাতে। রাশিয়া আক্রমণের আগে ভারতের রাশিয়ান তেল আমদানি 1% কম ছিল, এখন তা 30% বেশি। নয়াদিল্লি প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল আমদানি করছে। তিনি বলেন, এই বৃদ্ধি দেশীয় চাহিদার কারণে নয়, ভারতীয় মুনাফাখোরদের কারণে। এতে ইউক্রেনের রক্ত ও ধ্বংসের মূল্য জড়িত। ভারতের বড় তেল লবি দেশটিকে রাশিয়ার জন্য বিশাল রিফাইনারি এবং তেল অর্থ লন্ড্রোম্যাটে পরিণত করেছে। ভারত অবশ্য যুক্তি দিয়েছে, রাশিয়ার তেল কেনা জরুরি ছিল জ্বালানি মূল্য কম রাখা ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীলতা রাখার জন্য। এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অযৌক্তিক বলেছে। নাভারো আরও বলেছেন, ভারত এখন প্রতিদিন 1 মিলিয়নেরও বেশি ব্যারেল প্রক্রিয়াজাত তেল রপ্তানি করছে, যা ভারতের আমদানি করা রাশিয়ান তেলের অর্ধেকের বেশি। এই আয় রাজনৈতিকভাবে সংযুক্ত বড় তেল কোম্পানিগুলোকে যাচ্ছে এবং সরাসরি পুতিনের যুদ্ধ তহবিলে চলে যাচ্ছে। তিনি বলেন, ভারত বিপুল মুনাফা করছে, ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। এছাড়া ভারত রাশিয়ান অস্ত্র কিনছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি হস্তান্তরের দাবিও করছে। নাভারো মন্তব্য করছেন, এটি কৌশলগত সুবিধা নেওয়া। নাভারো মন্তব্য করেছেন, 50% শুল্ক, 25% অন্যায় বাণিজ্য ও 25% জাতীয় নিরাপত্তার জন্য এটি সরাসরি প্রতিক্রিয়া। তিনি যোগ করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যদি যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হতে চায়, তবে সেই অনুযায়ী আচরণ করতে হবে। ইউক্রেনের শান্তির পথ নয়াদিল্লির মধ্য দিয়ে চলে। আনি আক্তার, বাংলা বাজার পত্রিকা।